প্রফেসর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে যে কয়টা সম্ভবত 14টা সফর করেছেন, প্রত্যেকটা দেশের জন্য প্রয়োজনীয় সফর ছিল। এই সফরগুলো করেছেন, এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা খুব দরকারি ছিল। নরেন্দ্র মোদী 29টা ট্যুর করেছেন। সম্প্রতি আমরা বেশ সমালোচনা দেখেছি প্রধান উপদেষ্টার সর্বশেষ যে সফর, শেষ সফর কেন্দ্রিক। এর আগেও প্রধান উপদেষ্টার যেই সফরগুলো এই পর্যন্ত বেশ কয়েকটি সফর তিনি করেছেন আন্তর্জাতিক। তো অনেকেই প্রশ্ন তুলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সফরগুলো তার ব্যক্তিগত সফর কিংবা রাষ্ট্রীয় নয়। বিশেষ করে ইতালি সফরে এই ধরনের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা দেখেছি তুলতে। যারা এটা বলছে, এটা আমরা দেখছি যে এটা আওয়ামী লীগের যারা ডিসক্রেডিটেড পিপল, তারা এগুলো ইয়েতে আনতে চায়, এবং এই লোকগুলোই যারা বলছে তারাই কিন্তু জুলাই আগস্টে আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে খুনকে তারা লেজিটিমাইজ করেছে, হাসিনাকে মদত দিয়েছে এই লোকগুলোকে খুন করার জন্য। তো এদের কথা কেন শুনতে হবে? এরা তো সত্যিকার, এদের হাতেও তো রক্ত আছে যারা এই ফেসবুকে এই কথাগুলো বলতে চাচ্ছে। তো প্রফেসর ইউনূস এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে যে কয়টা সম্ভবত 14টা সফর করেছেন, প্রত্যেকটা দেশের জন্য প্রয়োজনীয় সফর ছিল। প্রত্যেকটা সফরে উনি সারাদিন ধরে ওনার মিটিং থাকতো, এবং প্রত্যেকটা সফরের প্রত্যেকটা মিটিং এই দেশের জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা মনে করছি যে সফরগুলো করেছেন, এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা খুব দরকারি ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ইন্টারন্যাশনাল আপনি যদি লিডারদের, যারা লিডার আছে তাদেরকে যদি দেখেন, তারা কিন্তু তাদের ফরেন পলিসিকে তারা নেতৃত্ব দেন। এই পুরো 14 মাসে যে আপনি ইয়েকে দেখেন, 14 মাসে বা এই বছরে নরেন্দ্র মোদী 29টা ট্যুর করেছেন। ইন্টারন্যাশনাল এখন নর্মসটাই এই যে আপনি যদি আপনার দেশের ট্রেড, আপনার দেশের মার্কেট অ্যাক্সেস, আপনার দেশের ফরেন পলিসিকে যদি এগিয়ে নিতে চান, এবং আপনি প্রত্যেকটা জায়গায় যদি আপনার প্রেজেন্সটা, যে না আমি একটা গ্রোয়িং কান্ট্রি, আমার ইকোনমি বুমিং হচ্ছে, তুমি আমার এখানে আসো ইনভেস্ট করো, এই যে আপনার যে মেসেজটা, বা তুমি আমার দেশে এই বিষয়ে আমি তোমার সাপোর্ট চাই, এই মেসেজটা নিতে হলে আপনাকে নিজে গিয়ে বলতে হবে। বিগত এই যে সফর, প্রধান উপদেষ্টার 14টি সফর, আপনিও ছিলেন সবগুলো সফরে। তো আমরা যদি একটু কি পয়েন্টগুলো জানতে চাই অ্যাচিভমেন্টগুলো নিয়ে, যে এই সরকারের এই সফরগুলো থেকে অর্জন বাংলাদেশের জনগণের এই গভর্নমেন্ট এবং এই যে রেগুলেশন, এটার একটা সাপোর্ট নেওয়া, এটা খুবই ভাইটাল। আমার তো ওয়েস্টার্ন সাপোর্টটা লাগে। আমরা যেই দেশে যাচ্ছি ওই দেশের নেতৃবৃন্দর সাথে আমরা কি এখানে কি অভূতপূর্ব চেঞ্জ আসছে। আপনি দেখেছেন যে পুরো একটা পার্টিকুলার দেশের থেকে, দেশের মিডিয়াগুলোর থেকে এক ধরনের সমানে আপনার মিথ্যা প্রোপাগান্ডা যাচ্ছে, যে এই বাংলাদেশে এক ধরনের তালেবান এসে পড়েছে, বাংলাদেশের ইসলামিস্টরা দখল করে নিচ্ছে, বাংলাদেশের নিয়ে হেন কোনো মিথ্যা কথা নাই, তারা ছাড়ছে না। এবং এটার সাথে হাসিনার যে যারা ক্রনি যারা ছিল, তারা মিলিয়নস অফ বিলিয়নস ডলার খরচ করছেন, তারা সব জায়গায় এই মেসেজটা দিচ্ছেন যে এই গভর্নমেন্ট এই রকমের। তো এখন এটাকে কাউন্টার আপনি কি করবেন? আপনি একটা প্রেস রিলিজ লিখে দিলেন, লিখে দিয়ে আপনি বললেন যে না এগুলো মিথ্যা, এতে আপনার এটা কাউন্টার হবে? এটা তো হবে না। ইউ নিড পুরো গ্লোবাল সাপোর্ট। এই সাপোর্টটার জন্য আপনার অনেক জায়গায় যেতে হয়। ফলে একটা পুরো ছিল যে এখানে সাপোর্টটা পাওয়া, এটা বাংলাদেশের জন্য দরকার, বাংলাদেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির জন্য, বাংলাদেশের গ্রোথের জন্য দরকার। এবং সবার কাছ থেকে উনি সাহায্যের আশ্বাস পেয়েছেন, সাপোর্টের আশ্বাস। আমরা ওই সেই 70-80s সাহায্য চাচ্ছি না, আমি তার কাছে একদম এক ধরনের ট্রেডের আমি তার সাপোর্টটা চাচ্ছি, যাতে আমি তার মার্কেট অ্যাক্সেস পাই, আমি তার দেশে যাতে আমার ম্যান পাওয়ার পাঠাতে পারি। প্লাস আপনি এইবারে ইয়েতে দেখেন না, এই রোম সফরে ওনার মূল মেসেজটা এগ্রিকালচার নিয়ে। এবারের মেসেজ উনি যে এগ্রিকালচার রিলেটেড যত ওয়ার্ল্ডের যতগুলো বড় প্রতিষ্ঠান আছে কৃষি নিয়ে, সবার প্রধানের সাথে উনি মিটিং করেছেন। তার কাছে উনি কি ছিলেন? উনি ছিলেন যে না আমাদের দেশের যে যারা ফার্মার আছে, তারা যখন হারভেস্ট হয়, যখন তাদের ফসলটা তুলে, সেটা ভেজিটেবলই হোক, ফ্রুটস হোক বা আপনি ক্রপ হোক, দেখা যায় যে তখন এত বেশি সাপ্লাই হয়, মার্কেটটা পড়ে যায়, সে অ্যাফেক্টেড হয়। উনি চাচ্ছেন যে না এই সময়টা আমার ছোট ছোট কোল্ড স্টোরে যদি আমি এটা রাখতে পারতাম, তাহলে সংরক্ষণ, তাহলে এই আমাদের যারা ফার্মাররা তারা সাপোর্ট পেত।